সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল সব মিশিয়ে কাঁচা হচ্ছে, ছাদে হয়ে গেছে, দিয়ে আসবো সব। আমার দাদাভাই বেরিয়ে গেছে, আজকে খুব রোদ উঠে গেছে, আবার গরম শুরু হয়ে যাবে, বুঝলে তো, প্রচণ্ড রোদ উঠে গেছে। যা ভালো রোদ উঠেছে, আমার কাছাকাছি হয়েছে। চলো ছাদে মিলে দিয়ে আসি, তারপরে কাজকর্ম তো আছে, চা খাওয়াও হয়ে গেছে আজকে। বন্ধুরা, ছাদে এতক্ষণ গেলাম, এতক্ষণ কী রোদ, আবার রোদ উঠবে, সব ছাদে দিয়ে গেলাম। এদিকে হচ্ছে বেডশিট, পিলো কভার সব, এদিকে জিন্সের প্যান্ট, এদিকে তারটা ছিঁড়ে গেল। আর চলো দেখো, ফুল ফুটেছে আজকেও, এই দেখো সব ফুল ফুটেছে, 4টে ফুটে গেছে একসাথে। এখানে আজকে 3টে ফুটেছে। এই দেখো আবার এই যে করবী ফুলটা ফুটছে, আবার দুপাটি ফুল ফুটছে এখানে। এই গাছটা, এই গাছটা, এই গাছটা সব পড়িয়ে এসে গেছে, নয়নতারা। বারান্দা তো সব দিয়ে এসেছি, নাইটি টাইটি শার্ট টার্ট সব। এখানেও 2টো বেডশিট আছে, এরকম গোলাপ ফুটেছে। আর এই গাছে কি জবা ফুটেছে একটা দেখছিলাম, তো হয়তো তোমাদের দাদাভাই তুলে রেখে গেছে কি। চলো হাত দাঁড়াবো না, এই যে সূর্যমা উঠে গেছে, দেখতে পাচ্ছ। ছাদ থেকে নেমে এসেই দেখো ঘর ঝাড় হয়ে গেছে, এবার ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে তো বেশ রোদ উঠেছে, ঘরের আলো দেখেই বুঝতে পারছো, লাইটও জ্বালানো নেই, দরজাটা একটু খোলা আছে। আর ওদিকে বারান্দা দিকে জানলা তো পর্দায় দেওয়া থাকে, এদিকের একটা জানলা খোলা থাকে, তাতেই কী রোদ কী রোদ। মানে এই এত রোদ উঠলে না ভয় লেগে যায়, বাপরে বাবা আবার সেই পচা গরমটা দেবে। যদিও একটু বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ভালোই আছে এখনও, রোদ উঠলেও কিন্তু এতটা রোদ যদি চড়া থাকে না, তাহলেই আবার ভয়। হয়তো বিকেলের দিকে আবার কিছু একটু যদি নতুন কিছু হয়, ঝড় বৃষ্টি, তো এখন তো দেখছি ঝড় বৃষ্টিটা ভীষণ হচ্ছে। দেখা যাক, ঝড়ের দরকার নেই, একটু হালকা বৃষ্টি হয়ে গেলেই বাস। রাতের দিকে একটু হলে ভালো, কিন্তু রাতের দিকে তো হয় না, সমস্ত মানে কি বলবো, মানুষজন বাইরে থাকে, সবাই ছেলেমেয়েরা পড়তে যায় এই সময়, আর সব অফিস ফেরত আসে, ঠিক সেই সময়টাই বৃষ্টি হয়। আর কি বলো, প্রকৃতি তো আর আমাদের নিয়মে চলবে না। তারপরেই দেখো, এই যে শনিবারে টিফিন খাওয়া হয়ে গেছে আমার, খেয়ে এবার শনিবারে ডিমের ঝোল করছি। আর সকালে তোমাদের দাদাভাইয়ের জন্য 2 পিস মাছ ভেজেছিলাম, 1 পিস মাছ ভাজা রয়েছে, ওটা ওকে ও ডিমের ঝোল আলু এগুলো খাবে। আর আমাদের 2 মামের ডিম 4টে। আর আমার রাত্রিবেলা ডিম খুব একটা খেতে ইচ্ছা করে না, তাও করছি, কারণ মেয়ে আমার শনিবার দিন একটু ডিম হলেও খুব পছন্দ হয়, ওই জন্যই করছি। আর ভালোও লাগে, দেখবে সবসময় তো একঘেয়েমি রোজই তো মাছ হয়, ওই জন্য আমি ভাবি যে শনিবারটা একটু ডিম টিম করলে বেশ ভালো হয়। প্রথমে ভাবলাম অমলেট কারিটা করবো, তাহলে না, তাহলে এই অমলেট কারিটা করলে আবার অমলেটগুলো ভাজতে হবে, এই জন্য আর এই সেদ্ধ বসিয়ে দিয়ে আমি অন্য কাজ করছিলাম। তারপর দেখলে তো মটরশুঁটি সব দিয়েছিলাম। আর ডিমের ঝোলটা খেতে বেশ কিন্তু ভালো হয়েছিল। আমি তো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি, আদা বাটা জিরে বাটা অল্প অল্প করি, সমস্ত আদা বাটাও অল্পই দিই সব। আর সে একটু কালারের জন্য সামান্য একটু রেড চিলিটা দিয়ে দিই, একটু কালারটা সুন্দর আসবে, এই যা। নাহলে এমনি পুরো ঝালটাই খাই, কিন্তু আমরা কাঁচা লঙ্কা তোমরা তো জানোই। দেখো আমার ডিমের ঝোল হয়ে গেছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর কিছুটা ঘর মোছা বাকি ছিল, সেটাও মুছে নিলাম। টিফিনে টুকটাক কয়েকটা বাসন, ওটাও ধুয়ে নিয়েছি। মানে সব কাজ তো আর ভিডিওতে দেখানো যায় না বলো, তাহলে তো বিরাট বড় ভিডিও হয়ে যাবে, এই ভিডিওই কেউ দেখে না তো আর ওই ভিডিও। এবার দেখো, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়েছি, চিচিঙ্গা ভাজবো, চিচিঙ্গা একটু ছিচকি মতো করবো। এই চিচিঙ্গা যেন তোমাদের দাদাভাই খায় না, মানে আমার শ্বশুরবাড়িতে না কেউই খায় না। আমি তোমাদের দাদাভাইকে একদিন বলছি, কেন, কি লতার মতো দেখতে, ও হাসছে। আমি কত বলি একটু খাওয়া, অন্তত একটু, কিছুতেই এরা খেতে চায় না, কিন্তু আমি তো মেয়েকে খাওয়া শিখিয়ে দিয়েছি। এই মা মেয়ে দুজনে, মেয়ে বড় হওয়ার পথে আমি আর মেয়ে খাই। আমার কিন্তু ভীষণ ভালো লাগার, ভীষণ কচি ছিল চিচিঙ্গাটা, এত ভালো ছিল। দেখো কতটুকু হয়ে গেছে, একদম গলে গেছে। আর একটু সামান্য একটু মিষ্টি দিচ্ছি, কারণ যেহেতু পেঁয়াজ দেওয়া ছিল। আর আমার রান্না হতে দেরি, দেখো ওদিকে ফাঁকা করে দিয়েছি গ্যাসের, ওটা নিয়ে গেছি ওদিকে মাজতে। কী করবো বলো, একার হাতে যতটা তাড়াতাড়ি পারা যায়, কারণ আমার এরপরে অনেক কাজ আছে, ওয়াশরুম টুম পরিষ্কার করতে হবে, তো শ্যাম্পু ট্যাম্পু করতে হবে, অনেক কাজ, ওই জন্যই তাড়াহুড়ো করছি। টুকটাক আর একটু কাঁচা টাচাও আছে। তারপরে দেখো যে কড়া ঠড়াগুলো এগুলো, যে কড়াটা না বেশ একটু হলদে হলদে হয়েছে। সকালে আবার করেছিলাম, অল্প করে একটু আম ডালও করেছিলাম।
তোমাদের দাদাভাই একটু ডাল আর মাছ ভাজা দিয়ে অল্প একটু তো ভাত খেয়ে যায় সকালবেলা, কিন্তু করে তো দিতে হয়, ওই জন্য ওকে দিয়ে দিয়েছি। আর যে একটু ইসের তরকারি করেছিলাম হালকা করে আলু পটল, সেটা একটু ছিল, সেটা দিয়ে মেয়ে টিফিন হয়ে গেছে। আমি একটু অল্প করে একটু মুড়ি একটু ছাতু খাওয়া এখন শিখছি আমি, ছাতু আগে না এর আগে একদম খেতে চাইতাম না, এখন ভাবি একটু একটু করে খেতে হবে, নাহলে এই সকালের টিফিনটা নিয়ে না ভীষণ ঝামেলা হয়ে যায়, কী খাবো করে। আর সবসময় জানো তো করতেও ইচ্ছা করে না, আর প্রত্যেক দিনই তো চিড়ে খাওয়াটা ঠিক না, চিড়ে থাকে দই থাকে ওগুলো খাই মাঝে মাঝে, ওগুলো খেতে ভালো লাগে গরমকালে, পাল্টে খেতেই ভালো লাগবে বেশ। ওই জন্যই আমি ভাবলাম যে না একটু ছাতু মুড়ি খেয়ে নিই, অল্প করে একটু ছাতু দিয়েছিলাম। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন টাসন মেজে ধোয়া হয়ে গেল, এবার গ্যাস মোছার পালা। গ্যাসটা ভালো করে মোছা তো হয়েই গেছে, এটা তো তোমাদের লাস্ট পর্যায়ে দেখাচ্ছি। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে তোমরা আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদেরকে অনেক ভালোবাসা। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ শুধু ভিডিও দেখে চলে যাচ্ছ, একটা লাইক দিয়ে দেখো, আর একটু আঙুলটা স্পেস করে একটু প্রেস করলেই কিন্তু সাবস্ক্রাইবটা হয়ে যাবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের জন্যই বলছি। চলো, অনেকটা কথাই বলে ফেললাম, আর কি বলবো বলো। দেখো, তোমাদের সাথে মজার মজার কথা বলতেও তো বেশ ভালো লাগে, তাই না বলো? বলতে বলতে আমার কাজও দেখো কী সুন্দর করে হয়ে যাচ্ছে। মেয়ে স্নান করতে ঢুকেছে, বাস ও করলে আমি করে নেবো। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল, কতদিন 3 বাদে পুজো দিলাম, মনে একটা আলাদা শান্তি। আর এই দেখো আজকে গাছ থেকে একটা এই যে হলুদ জবা, একটা এই যে মানে একটা এটা রানী রাসমণি, আর এটা হচ্ছে পাণ্ডব জবা, আর এই যে একটা লাল জবা ফুটেছে বজরংবলী গিয়ে দিয়েছে, আর ওই স্যান্ডেল কালার 3টে ফুটেছিল। অপরাজিতা সব মিলে পুজো দেওয়া হয়ে গেল আমার। চলো, দেখো বন্ধুরা, আজকে পুজো টুজো দিলাম, দিয়ে এই যে খেতে বসে গেছি। কিছুক্ষণ আগে আবার মেঘলা করে এসেছিলো, মেয়েকে দিয়ে সব তোলালাম, ছাদে সব ছিল, এখনও হাফ গুছিয়ে আবার খেতে চলে আসলাম। এই যে সব রোদ উঠেছে এখন, আবার নিয়ে খেতে বসে গেলাম। দেখো এই যে চিচিঙ্গা ছেচকির মতো ওই ভাজা মতোই মানে ই করি, আর এত নরম তো চিচিঙ্গাটা, প্রচণ্ড মানে কচি ছিল, গলে গেছে একদম পুরো, তেল বেরিয়ে যায় চিচিঙ্গাতে জানো তো, যেটুকুনি তেল দেবে পরে বেরিয়ে যাবে। আর এই যে আমের ডাল সব নিয়ে, শনিবারে এরকম সিম্পল মেনু কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর আমার মেয়ে শনিবারে একটু ডিম খেতে ভালোবাসে। চলো খেয়ে নিই। বিকেল 5টা বাজে, দেখো আমাদের বেল গাছটাকে কী করে দিল। চারিদিন বৃষ্টি হয় তবু ঠিক আছে, এই ঝড়টা একদম ভালো লাগে না, এবার যেন ঝড় বৃষ্টিটা বেশি হচ্ছে। বেল গাছটাকে একদম পুরো এদিকে হেলেই দিচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যে দিয়ে আসলাম, আর তখন তো ঝড় হলো, তারপরে একটু শুয়েছিলাম, তোমাদের দাদাভাই আসলো, তোমাদের দাদাভাই শরীরটা করে ভালো না, দাঁতে পেন হচ্ছে, তারপর ওই যে কম্পিউটারের সামনে সারাদিন থাকলে যা হয় স্পন্ডিলাইসিসের মতো, মানে চোখে মাথা ব্যথা ঘুরছে সকাল থেকে, তাই হাফ ডে ছিল বলে গেল, কালকে যেহেতু ছুটি ছিল, এসে দেওয়া শুয়ে পড়েছে। এবার আমিও পাশে শুয়ে মেয়ে তো ফোন নিয়ে করছে। যাই হোক, তারপরে কি ঝড় আসলো, আমি আবার ছাদে উঠে গেলাম, গিয়ে ওই ছাদে গেছি ই করার জন্য, জানলাটা উঠে এমনিতেই ঠাকুরঘরের জানলা না কাছে সব পুটিং খুলে গেছে, যে কালকে ঠিক করতে আসবে, মানে পাশের বাড়ি ওদেরই মানে ওই সব কিছু লাগাই টাগায় সব করে, ওদের ব্যবসা আছে, এই কাছের ব্যবসা, জানা টানা, তা পুটিং লাগাই মতো ফোন করলো, কালকে লাগিয়ে দিয়ে যাবে, নাহলে জানলা খুলতে পারছি না, খুললেই সেদিনকে কিছুদিন আগে ঝড় হয়েছে, সব পুটিংগুলো উপর থেকে খুলে পড়ে গেছে। এবার এর আগে আবার কী হয়েছিল, জানলাটা এরকম খুলতে গেছে ঝাঁঝে করে কাজ নিচে পড়ে গেছে, কী খাটনি আমার হয়েছিল বুঝতেই পারছো। রাস্তা দিয়ে ওরা লোক এত গাড়ি কী করে যাতায়াত করবে, কী অবস্থা, গিয়ে আমাকে সমস্ত ড্রেনের পর্যন্ত পরিষ্কার করতে হচ্ছে, কাজ টাজ, সেই জিনিসটা মানে এত মানে আমি ডবল করে স্নান করতে হচ্ছে আমাকে। পুজো করতে গেছি তখন ওরকম করে টোরে আবার নিচে সবাইকে বলে আসলাম একটু সাবধানে যাতায়াত করো, আমি পুজো টুজো করে আসছি। এরপর আমি সেদিনকে এগুলো খুলতে গেছি, দেখি একটা পুটিং খসে পড়ে গেলো, আবার এই ঝড় হয়েছে, নিচে সকালে ঘুম থেকে উঠে সব পুটিংগুলো পড়ে গেছে। তোদের দাদাকে বলছি ওই জানলাটাকে পুটিংটা লাগাও, তাহলে খুলতে গেলে আবার সেই সর্বনাশ। যাই হোক, কালকে তো আসবে বললো। আর বেল গাছটাকে কী করেছি, এইমাত্র সন্ধে দিতে গিয়ে ঠাকুরের একটা গ্লাসে সন্ধ্যেবেলা দিত, তো ওটা আবার ধুতে গেছি, দেখি পুরো মানে আমি যে বেল পাতাগুলো নিই আমার ছাদের, পুরো ডালটাকে ভেঙেই ফেলেছে না কী করেছে, পুরো ছাদের মধ্যে যেন একদম, কী বলবো আর, এত বিরক্তি লাগলো। তারপরে না হালকা হালকা বৃষ্টি হলো, বেশ ঠান্ডা ঠান্ডা হলো,
বৃষ্টি কমে গেছে এখন দেখছি। আমি যখন ঠাকুরের বাসন এইটা থালাটা ধুতে যাচ্ছিলাম থালা গ্লাস, তখন দেখলাম বৃষ্টি পড়ছে। এখন নিচে এসে দেখলাম কিছু করবে আবার ঘরে এই সন্ধ্যে টন্ধে একটু দিলাম, দিয়ে কি চা টা করে এখন দেখি দরজাটা খুলে দিলাম, বৃষ্টি চলে গেছে। যাই হোক ওয়েদারটা তবু ভালো করে দিয়ে গেছে। এখন একটু চা বিস্কুট খাচ্ছি। আর শনিবার মানে এখন আবার একটু কিছু টিফিন করে দিতে হবে ওদের। আর আজকে অনেক পরিশ্রম হয়েছে, ওয়াশরুম পরিষ্কার, তারপরে শ্যাম্পু করা, আর সব থেকে বড়ো কথা যে কদিন ওদের পুজো দিলাম তো এত শান্তি লাগে না, মানে আমার বিরক্তি লাগে এই সন্ধ্যে টন্ধে আমি ঠিকমতো না দিতে পারলে, পুজো না করে খুব খারাপ লাগে, কী বলবো আর। চাটা একটু গরম গরম খাই ভালো, বিস্কুট দিয়ে খাই আগে। তারপর দেখো চাটা খেয়ে কড়াতে অল্প একটু সাদা তেল দিয়ে একটু কালো জিরে আর একটু বাদাম ভেজে নিয়েছি, একটা ছোট্ট শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে জিরে ভেজে নিয়েছি। এত ভালো হয়েছিল না বন্ধুরা, একদম সামান্য একটু তেল কিন্তু বেশি দিইনি, একদমই অল্প দিয়ে সুন্দর করে চিড়েটা ভেজে নিয়েছি। খুব ভালো হয়েছিল চিড়ে ভাজাটা খেতে। মেয়েকে কিন্তু আগে বললাম যখন চিড়ে ভাজা খাবি, বললো না, তারপরে যখন করেছি বলছে না খুব ভালো হয়েছে। তো চলো আজকে এই চিড়ে ভাজা দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।